জ্যোতি, জ্যোতি, আরে আপু, বোনটা, আমি তো কাল সকালে চলে যাচ্ছি, তুই কি জানিস? হ্যাঁ, আজকে বাড়িতে একটা বেটি আসছিল। ওই মহিলাই কালকে আমাকে ঢাকায় নিয়ে যাবে। তুই আপুকে মিস করবি না? আপু কালকে না গেলে হয় না? আমি তো যাইতে চাই না রে বোন, কিন্তু কি করবো বল, মা তো ওই মহিলাকে কথা দিয়ে ফেলছে, আর মা যদি কথা না রাখতে পারে তাহলে মা বিষ খেয়ে মরে যাবে বলছে। আপু, আম্মা যে লোক বিষও খেতে পারে, এখন তো আম্মার কাছে অনেক টাকা বিষ কিনার। বাড়িতে যে বেডি আসছিল আমার এক বান্ডি টাকা দিয়ে গেছে। আমি সব লুকায় লুকায় দেখছি। আর কি বলছে বন্ধুরা? আমি ভালো করে শুনতে পাইনি আপু। তবে আপু তুমি না ছেড়ে যাও না। কি বলতে, তুই ঘুমা। জয়া, মা জননী, জয়া মা। কিরে মা, তুই আমারে ডেকে নিজেই ঘুমোচ্ছিস কেন রে মা? আব্বা, তুমি যাওয়ার সময় বলে গেছিলে আমি এই বাড়ির বড় মেয়ে, এবারের সকল দায়িত্ব আমার ছোট বোন, আমার মা, সবার দায়িত্ব আমার। আমি এই বাড়ির অভিভাবক। তুমি যাওয়ার পর আমি দিন রাত অনেক পরিশ্রম করছি বাবা, পরিশ্রম করে টিউশনি করছি। সেই টিউশনির সব বেতন আমি আমার মায়ের হাতে তুলে দিচ্ছি। সেই মা আমাকে বিক্রি করে দিছে বাবা। আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব বাবা, তুমি আমাকে বলো। তুই এ বাড়ি ছেড়ে পালিয়ে যা। আব্বা, আমি বাড়ি ছেড়ে চলে গেলে আমার ছোট বোনের মাকে কে দেখবে? যারা বেশি লোভ করে তাদের পরিণাম এরকমই হয়। কিন্তু আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? আমি তো দুনিয়া ছেড়ে আসার আগেই তোকে বলে এসেছি রে মা,
কোথায় যাবি, কার কাছে যাবি? যা, তুই আর দেরি করিস নে, এখনই এই বাড়ি ছেড়ে চলে যা, এখনই যা। প্রিয় বোন আমার, আমি চলে যাচ্ছি। যেখানেই থাকি তোদের খেয়াল রাখবো। মাকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়।